নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের জন্য গাইডেন্স থাকবে যে আপনারা যারা যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, সেটা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, আপনারা সেপারেশনে থাকতে পারেন, আপনারা ডিভোর্সই হতে পারেন, যাই হোক না কেন, আপনাদের যে পার্টনার তার সে কি লুকাচ্ছে আপনার থেকে, ঠিক আছে? কেন আপনাদের মধ্যে এই যে সমস্যা যেটা চলছে, সেটা এক্স্যাক্ট কারণটা কি, গোপনে কি চলছে, ঠিক আছে? সেটা আজকে দেখবো, যে সেই এনার্জিটা চেক করব, যে আপনাদের এই যে সম্পর্কে যে সমস্যা কিসের জন্য, গোপনে কি চলছে আপনার পিছে, আপনার পেছনে কি চলছে এক্স্যাক্টলি, সেটা আপনাদেরকে আজকে গাইডেন্সের মাধ্যমে জানাবো, ঠিক আছে? সো চলুন দেখে নেব ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আপনাকে, আপনার সম্পর্কের মাঝে আপনাদের এমন কেন চলছে, যে কি লুকোনো, কি তথ্য রয়েছে, কি বেরিয়ে আসে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন, এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থকে 3বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবেন। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থকে 3বার মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে ভিডিওটার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করবেন, ঠিক আছে? তো চলুন দেখে নেব। এটা একটা জেনারেল গাইডেন্স, একটা টাইমলেস গাইডেন্স, যে যখন থেকে দেখবেন তখন থেকেই ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করতে পারবেন। আজ থেকে 1 মাস 2 মাস যখনই দেখবেন পরে, তখন থেকেই কিন্তু এটাকে কিন্তু রেজনেট করতে পারবেন, এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত রয়েছেন, তারা বাদ দিয়ে যে কেউ কানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখে নেব যে আপনাদের পার্টনারের সাথে যেই সমস্যা চলছে, সেই সমস্যার হিডেন ট্রুথ কী রয়েছে, আপনাদের সম্পর্কের মাঝের সমস্যার হিডেন ট্রুথ কী রয়েছে, কেন আপনার পার্টনার কি লুকাচ্ছে বা কোন পরিস্থিতি লুকিয়ে আছে, হিডেন ট্রুথ কী রয়েছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে আপনাদের সম্পর্কের মাঝে যে সমস্যা যে বর্তমানে চলছে, সেই সমস্যার হিডেন ট্রুথ কি রয়েছে। আপনার পার্টনার কি আপনার থেকে কিছু লুকাচ্ছে, নাকি কিছু গোপন সত্যি রয়েছে, যেটা ইউনিভার্সালি ক্রিয়েটেড। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখব। এনার্জি চেক করব, এনার্জি দেখব আগে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি এনার্জি দিচ্ছে, কি বলছে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেকার বর্তমান পরিস্থিতিতে যে সমস্যা যে চলছে, সেই সমস্যার জন্য হিডেন ট্রুথ কি রয়েছে। পার্টনার কি কিছু লোকাচ্ছে, নাকি কোনো গোপন সত্যি কি রয়েছে, গোপন সত্যি রয়েছে। তো চলুন দেখবো এনার্জি কি বলছে। ফার্স্ট এনার্জি, আচ্ছা, 4 অফ কাপস, 4 অফ কার্ড ক্ল্যারিফাই করব, কেন 4 অফ কাপস আসলো, 4 অফ কাপস কেন আসলো ক্ল্যারিফাই করব, 4 অফ কাপস কেন আসলো ক্ল্যারিফাই করব, 4 অফ কাপস কেন আসলো ক্ল্যারিফাই করব, ক্ল্যারিফাই প্লিজ। ওকে, আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার বা আপনার পার্টনারের, ঠিক আছে, এই সম্পর্কটা থেকে না অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, যেই চাওয়া পাওয়াগুলো কোনোভাবে পূরণ হয়নি, ঠিক আছে? যেই চাওয়া পাওয়াগুলো পূরণ হয়নি, সেই জিনিসগুলো নিয়ে সারা দিন সারা রাত সব সময় কিন্তু আপনাদের উভয়েরই মনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কিন্তু চলে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সব সময়। রাত নেই, দিন নেই, দুপুর নেই, বিশেষ করে রাতে ঘুম আসে না, ঠিক আছে? এমন কিছু হয়তো আপনারা চেয়েছিলেন একে অপরের থেকে, ঠিক আছে? মানে প্রায়োরিটি হতে পারে, প্রপার প্রায়োরিটি হয়তো না দিতে পারে, বা আপনি হয়তো প্রায়োরিটি চেয়েছিলেন, সেই প্রায়োরিটিটা আপনি পাননি, বা আপনার পার্টনার যে প্রায়োরিটি চেয়েছিল, সেই প্রায়োরিটিটা আপনি তাকে দিতে পারেননি। এই সমস্ত কিছু কারণে হতে পারে যে প্রেজেন্ট সিচুয়েশন। আর কি বলছে দেখব, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে। বর্তমান যে সমস্যা, তার আসল কারণটা জানবো। কি লুকোনো সত্যি রয়েছে, পার্টনার কি কিছু লুকাচ্ছে, নাকি পরিস্থিতির শিকার। ওকে, 2 অফ
শোর্টস, টু অফ শোর্টস কার্ড কেন আসলো, টু অফ শোর্টস কার্ড কেন আসলো, টু অফ শোর্টস কার্ড কেন আসলো? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, ক্ল্যারিফাই প্লিজ। টু অফ শোর্টস কেন আসলো, টু অফ শোর্টস কার্ড কেন আসলো? ওকে, এখানে এইট অফ পেন্টাকলস কার্ড এসেছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিচুয়েশন অত্যন্ত খারাপ রয়েছে, ঠিক আছে? মানে বর্তমান সময় দাঁড়িয়ে বা প্রিভিয়াস কিছুদিন ধরে অন্ততপক্ষে 8 to 9 মান্থস থেকে, ঠিক আছে, গত 8 to 9 মান্থস থেকে সিচুয়েশন এরকম হয়ে গেছে যে পার্টনার অনেক ক্ষেত্রে এটা হবে যে হয়তো আপনারা সেপারেশনে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এবং মাঝে মধ্যে যোগাযোগ হচ্ছে কিন্তু খুব একটা ফ্রিকোয়েন্সি কিন্তু নেই, ঠিক আছে? ধরুন মাসে একবার একটা কল মেসেজ আসলেও আসছে বা না আসলে নাও আসতে পারে, বাট একটা সেপারেশন ক্রিয়েট হয়েছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? কনফিউশন, দোমনের একটা চিন্তাভাবনা, যে ইনডিসিসিভনেস, কোনো ডিসিশন নিতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট টাইমে, ঠিক আছে? দুজনের মনের মধ্যেই কিন্তু এটা কিন্তু চলছে, দুজনের মনের মধ্যেই কিন্তু এটা কিন্তু চলছে। আর কি চলছে, 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 আর কি গোপন সত্যি লুকিয়ে রয়েছে পার্টনারের মনের মধ্যে? আর কি গোপন সত্যি রয়েছে বা সিচুয়েশনের মধ্যে আর কি গোপন সত্যি রয়েছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দেখব আর কি গোপন সত্যি রয়েছে। ওকে, 7 অফ শোর্টস, clarify of 7 of swords card, please clarify, please clarify, please clarify, clarify করো প্লিজ, প্লিজ ক্ল্যারিফাই করো 7 of swords কেন আসলো, প্লিজ ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফায়ার কার্ড। ওকে, কুইন অফ শোর্টস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি যে তোমাদের সম্পর্কের মধ্যে না ভীষণ পরিমাণে কমিটমেন্ট ইস্যু আছে। হয় তুমি কমিটমেন্ট দিতে চাও না বা তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না বা দিতে চাইছে না, এরকম একটা জিনিস হতে পারে। এবং যারা যারা ফিমেল রয়েছো তোমরা, তোমাদের এই যে সম্পর্কটা, ঠিক আছে, যারা যারা ফিমেলদের কথা বলছি, ঠিক আছে, এই সম্পর্কটার প্রতি ভীষণ পরিমাণে লয়াল, ফোকাসড, ঠিক আছে, বাট কোথাও না কোথাও একটা ট্রাস্ট ইস্যু এসে গেছে, ঠিক আছে, যে তোমরা মনে করছো বা এটাও হতে পারে যে তোমরা তাড়াহুড়োও করছো, ঠিক আছে, তোমাদের চটজলদি, মানে তোমরা খুব তাড়াতাড়ি একটা কমিটমেন্ট পেতে চাইছো, বাট এরকমও হতে পারে যে তোমাদের পার্টনার টাইম চাইছে, ঠিক আছে, এরকমও সিচুয়েশন হতে পারে। বাট ফিমেল যারা যারা রয়েছে না এই সম্পর্কটার মধ্যে, তারা বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ ফোকাসড, যে বিয়ে করতে হলে একেই করবো না তো আর কারোকে করবো না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। বাট একটা কিছু অত্যন্ত তাড়াহুড়ো সিচুয়েশন বা অত্যন্ত মানে কমিটমেন্ট ইস্যু, ঠিক আছে, এখানে কেউ কেউ না মানে যেটা দেখতে পাচ্ছি কারোর পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির সাথেও বেশ কথাবার্তা বলছে, ঠিক আছে, চিটিং হয়তো এখনো হচ্ছে না বাট কথাবার্তা বলছে কিছু না কিছু, ঠিক আছে, ভীষণ কনফিউজড সিচুয়েশনটা নিয়ে, বর্তমান সিচুয়েশন নিয়ে ভীষণ কনফিউজড, ভাবছে কি করবে। আর কি গাইডেন্স রয়েছে, ফাইনাল গাইডেন্স কি রয়েছে, সিচুয়েশন দেখবো। ওকে, দ্য ডেভিল কার্ড, দ্য ডেভিল কার্ড, ঠিক আছে, থার্ড পার্টি ইনভলভমেন্টস ডেফিনেটলি আছে, ঠিক আছে, হয় তোমার বা তোমার পার্টনারের সেলফ নেগেটিভিটি প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাইরের কোনো মানুষ প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে কোনো জায়গা থেকে কোনো না কোনো নেগেটিভিটি আসছে যেই কারণে এই সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখবো যে তোমাদের এই যে বর্তমানে যে রিলেশনশিপের যে সমস্যা যেটা চলছে, তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে। ডেভিল কার্ডটা তো দেখলাম, বুঝলাম যে নেগেটিভিটি রয়েছে। এবারে দেখবো তোমার চিন্তাভাবনা কি রয়েছে এই সম্পর্কটার প্রতি এবং তোমার পার্টনারের চিন্তাভাবনা কি রয়েছে, কার তরফ থেকে এই সম্পর্কটার প্রতি লয়্যালটি বেশি, কে বেরিয়ে যেতে চাইছে বা কেন হচ্ছে, কেন কমিটমেন্ট দিচ্ছে না, হিডেন ট্রুথটা কি আসলে, হিডেন মেসেজ কি রয়েছে। তোমার দিক থেকেও দেখবো তোমার মনের মধ্যে কি চলছে সেটাও দেখবো, পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটাও দেখবো, তারপরে গাইডেন্স দেব। তোমার মনের মধ্যে কি চলছে সেটাও দেখবো, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটাও দেখবো, তারপরে গাইডেন্স দেবো, ঠিক আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নিজের এবং নিজের পার্টনারের মনের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারো। ওকে, নিজের এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারো। আচ্ছা, আমার
ডান হাতের যে সেটটা সেটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট চিন্তাভাবনা, এবং এইটা হচ্ছে এই পাইলটা হচ্ছে আমার বাঁ হাতের যে পাইলটা রয়েছে সেটা হচ্ছে তোমার চিন্তাভাবনা। আগে তোমার চিন্তাভাবনাটা দেখি, তারপর তোমার পার্টনারেরটা দেখবো। তোমার এই মুহূর্তে কি চিন্তাভাবনা রয়েছে? ট্রাস্ট, তুমি বিশ্বাস রাখছো, তুমি তোমার পার্টনারকে ভরসা করছো, বিশ্বাস করছো, পরিস্থিতির উপরে ভরসা রাখছো, ঠিক আছে। দ্য ফুল, কিন্তু কিছু কিছু জায়গায় বোকামো করতে দেখা যাচ্ছে, ঠিক আছে। বোকার মতন ডিসিশন নিচ্ছ, ভুলভাল কিছু সিদ্ধান্ত নিচ্ছ, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু দেখা যাচ্ছে। কেন ফুল কার্ড আসলো? প্লেফুলনেস, ঠিক আছে। তুমি মনে করছো যে এটা একটা খেলা, ঠিক আছে। তুমি লাইফটাকে এনজয় করছো, তুমি লাইফটাকে মনে করছো তুমি তোমার জীবনের সাথে খেলছো, ঠিক আছে। এই সম্পর্কটার সাথে তুমি খেলছো, তুমি ট্রাস্ট রাখছো, কিন্তু তুমি তোমার নিজের সাথে খেলছো, ঠিক আছে। তুমি বোকামো করছো কিছু কিছু জায়গায়। আর কি আসছে? দ্য মাইজার, ঠিক আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার অনেক সময় এটাও হতে পারে যে যারা যারা এই সম্পর্কটার মধ্যে রয়েছে, মানে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তাদের দিক থেকেও কিছু নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে। তাদের দিক থেকেও কিছু নেগেটিভিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। অনেক একটা যেটা বলে না যে টাকা পয়সার প্রতি একটা নেশা বা একটা অন্য ধরনের সমস্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি রয়েছে? ফ্লাওয়ারিং, তুমি একটা কমিটমেন্ট পেতে চাইছো, তুমি একটা সুস্থ স্বাভাবিক একটা জীবন পেতে চাইছো, ঠিক আছে। তোমার যায় আসে না যে অন্যরা কি ভাবলো কি না ভাবলো, এবং তোমাদের তোমার 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 বলে না যে কি বলবো এখানে আমি, যে তুমি কি চাইছো, তোমার উইশটা ফুলফিলমেন্ট হওয়া নিয়ে তোমার মতলব আছে, ঠিক আছে। সো এখানে তোমার নিজস্ব কিছু চাওয়া পাওয়া রয়েছে, ঠিক আছে। সো এটা দেখা যাচ্ছে। এবং বটম অফ দ্য ডেক দেখবো। বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে এক্সস্টেন্স, তুমি ভীষণ পরিমাণে চিন্তার মধ্যে রয়েছো, তুমি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার মধ্যে রয়েছো, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখবো, তোমার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবো, তোমাদের সম্পর্কের বা তোমার প্রতি কী রয়েছে। সরো, সে ভীষণ দুঃখর মধ্যে রয়েছে, ঠিক আছে। তুমি হয়তো তাকে আঘাত করতে পারো কোনো না কোনো কথার মাধ্যমে বা কোনো না কোনো কিছুর মাধ্যমে, সে কিন্তু ভীষণ দুঃখর মধ্যে রয়েছে। তোমার থেকে ডিস্টেন্সে থেকেও কিন্তু সে কিন্তু বেশ দুঃখের মধ্যে রয়েছে। এবং এখানে এরকমও হতে পারে যে তুমি তোমার পার্টনারকে এমন কিছু কথা শুনিয়ে দিয়েছো, ঠিক আছে, যেটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। হয়তো টাকা পয়সা দিয়ে তুমি কখনো তাকে হেল্প করেছো, সেটা দিয়ে তুমি তাকে কথা শুনিয়েছো, এরকম অনেক কিছু করেছো, ঠিক আছে। এবং মানে তুমি কিছু বোকামো করে ফেলেছো, ঠিক আছে। আর কি বলছে? কারেজ, ঠিক আছে। তার একটা এখানে আমি দেখতে পাচ্ছি যে তার একটা জেদ, ঠিক আছে, যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে, ঠিক আছে। এই রিলেশনশিপটা না তাকে বেশ একটা জেদ দেয়, তাকে একটা আলাদাই কনফিডেন্স দেয়, ঠিক আছে। তোমাদের এই সম্পর্কটা বা তুমি মানুষটা যে আছো তার জীবনে, সে একটা আলাদা জেদ দেয়, বা এই মানুষটা মানে তোমার যে পার্টনার যে রয়েছে, সে মনে করে যে তুমি যদি তার সাথে যদি থাকো তাহলে কিন্তু সে অনেক কিছু লাইফে কমপ্লিট করে ফেলতে পারবে, ঠিক আছে। এরকম একটা পজিশন দেখতে পাচ্ছি। আর কি ভাবছে? ইন্টেন্সিটি, কোনো কিছু ফাস্ট প্ল্যানিং করছে, ঠিক আছে, যে আমি আমার লাইফে আমি এটা করতে চাই, এটা করলে পরে বোধহয় আমার পার্টনার আমার কাছে ফেরত চলে আসবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর কি দেখাচ্ছে? আইসোলেশন, সে নিজেকে বন্দি করে রেখেছে, সে নিজেকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে, খুব একটা বেশি কারোর সাথে কথা বলছে না, ইভেন তোমার সাথেও কিন্তু খুব একটা বেশি কিন্তু যোগাযোগ করছে না, ঠিক আছে। এই একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর কি মেসেজ রয়েছে? হিলিং, সে নিজেকে হিলিং করার চেষ্টা করছে, সিচুয়েশনকে পরিবর্তন করার চেষ্টা করছে, নিজের এই পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করছে, ঠিক আছে। নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে। নিজের পরিস্থিতির পরিবর্তন করার চেষ্টা করছে, ডিভাইন এঞ্জেল ডিভাইন গাইডেন্সের হেল্প নিচ্ছে, ঠিক আছে। স্লোয়িং ডাউন, নিজের স্পিডটাকে, ঠিক আছে, নিজের স্পিডটাকে আস্তে করে নিয়েছে। এখানে সে নিজের মানে তোমার কাছাকাছি আসা বা তোমার সাথে কমিউনিকেশন করা, এই যে বিষয়টা যেটা রয়েছে, ঠিক আছে, সেখানে সে না নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে, যে তুমি তার সাথে যোগাযোগ করলে পরেই তুমি তাকে চারটে কথা শুনিয়ে দিচ্ছ, এরকম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সেই জন্য সে নিজেকে আটকে রাখছে বা একটা স্লো ডাউন করে নিচ্ছে নিজের এনার্জিটাকে, ঠিক আছে। এই একটা পরিস্থিতি কিন্তু আমি কিন্তু প্রেজেন্ট টাইমে দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারে। সো এখানে তোমার এনার্জি চেক করা হয়ে গেছে, তোমার
পার্টনারের এনার্জি, দুটোর এনার্জি চেক করা হয়ে গেল। এবারে তোমাদেরকে বলবো যে তোমাদের এই যে হিডেন যে ট্রুথ যেটা রয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তোমার কি করা উচিত। এই যে সিচুয়েশনটা যেটা দেখলে, হিডেন যে ট্রুথ যেটা সামনে উঠে আসলো, সেই হিডেন ট্রুথ হিসাবে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন অ্যাঞ্জেলের তরফ থেকে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে। এই যে গোপন সত্যিগুলো তুমি যে জানতে যে পারলে, তোমার দোষ থাকুক, তোমার পার্টনারের দোষ থাকুক, সেটা তোমরা দেখে নাও নিজেরা, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটাই রাখবে। সো দেখবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ফাইনাল গাইডেন্স ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার যে এই যে সম্পর্কের যে বর্তমান যে সমস্যাগুলো যে চলছে, সেই সমস্যাগুলো কিসের জন্য চলছে এবং সেটা তো তুমি তো জেনে গেলে, এবং এই যে সমস্যা সেইগুলো হিসাবে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। দেখবো ফাইনাল গাইডেন্স দেখবো। টেক অ্যাকশন, তোমাকে অ্যাকশন নিতে বলছে, ঠিক আছে। যদি ভুল যদি তোমার হয় তাহলে তোমার ক্ষমা চাওয়া উচিত, বা তুমি যদি ঠিক যদি থাকো তোমার রাস্তায়, তাহলে তোমাকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স রয়েছে, রিকভারি। যেই সিচুয়েশন রয়েছে এটা কিন্তু রিকভার কিন্তু করবে, ঠিক আছে, বাট টাইম টেকিং, তোমাকে অ্যাকশন নিতে হবে। হয় তুমি যদি কোনো ভুল যদি করে থাকো তাহলে তোমাকে ক্ষমা চাইতে হবে, বা কিছু না কিছু অ্যাকশন নিতে হবে। আর কি গাইডেন্স রয়েছে, ইয়েস, সমস্যার কিন্তু সমাধান কিন্তু হবে, ঠিক আছে। তোমাদের মনের মধ্যে যদি ডাউট যদি থেকে থাকে যে এই সমস্যাগুলোর সমাধান কি হবে, দেন পসিবিলিটিস আছে যে তোমাদের সমস্যার সমাধান হবে, ঠিক আছে, সমস্যার সমাধান হবে। ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ট্রাস্ট, তোমাকে বিশ্বাস রাখতে হবে, নিজের ওপরের বিশ্বাস রাখতে হবে, তোমার পার্টনারকেও তোমাকে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে। সো এবং ইউনিভার্সকেও তোমাকে ট্রাস্ট করতে হবে। সো এখানে তোমরা যেটা দেখতে পেলে যে তোমাদের যে রিলেশনশিপের যে প্রেজেন্ট সিচুয়েশন, সেটার প্রবলেমস চলছে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেখানে হিডেন ট্রুথ, তোমার পার্টনারের মনের চিন্তা ভাবনা তুমি জেনে গেলে, তোমার আসল কি মানে প্রবলেমস যেখান থেকে আসছে সেগুলো তুমি জেনে গেলে, এবং ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে তোমরা সেটাকেও জেনে গেলে। তো ডেফিনেটলি এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, ঠিক আছে। 777 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, এবং একটা লাইক দিয়ে এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।